প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহাজ খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এরোটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হলো চলছে গরমকাল এবং অতি বর্ষাকাল। এই বর্ষাকালে আমাদের পুকুরের চুন এবং লবণ প্রয়োগ করার যে নিয়মাবলী সেটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করে থাকেন, বিভিন্ন ফোনে বা বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করে বলে থাকেন। সেটা আমি ক্লিয়ার করছি। আমাদের পুকুরে যে আমরা সমন্বিত মাছ চাষ করতেছি, মিশ্র চাষ করছি, আমরা পাবদা, ট্যাংরা, শিং, মাগুর থেকে আরম্ভ করে বাংলা মিঠা পানির যত ধরনের মাছই আমরা চাষ করি না কেন, সকল মাছই আমাদের পানিতে একটি রেস্ট্রিক্টেড এলাকাতে থাকে, একটি বদ্ধ জলাশয়ে থাকে। মাছ কিন্তু উন্মুক্ত জলাশয়ে বসবাস করে অভ্যস্ত। আমরা এটাকে বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি মাছ চাষ করার জন্য আমরা পুকুরে নিয়ে এসেছি এবং আমরা আধুনিক মাছ চাষ করছি। আমরা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করছি। সেখানে আমরা প্রচুর পরিমাণে খাবার ইউজ করছি, আমরা এডিশনাল খাবার ইউজ করছি, আমরা জৈবিক খাবার তৈরি করতেছি, আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করতেছি। কিন্তু আমাদের পুকুরে পর্যায়ক্রমে যে খাবারগুলো নষ্ট হচ্ছে বিভিন্ন কারণে, সেগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি, আপনারা জানেন। সেই খাবারগুলো কিন্তু পর্যায়ক্রমে মাটিতে পড়তেছে। মাটিতে পড়লে মাটিতে অ্যামোনিয়াম প্রোটিন তৈরি হচ্ছে এবং মাটিতে আমাদের যেটা NH2, NH3, NH4 তৈরি হচ্ছে, সেটা থেকে নাইট্রাইট তৈরি হচ্ছে এবং টক্সিসিটি তৈরি হচ্ছে, টক্সিসিটি ফেটে যাচ্ছে। এগুলো তৈরি হওয়ার আগে মাটির স্বাস্থ্যটাকে আমাদেরকে ভালো রাখতে হবে। মাটির যেমন পানির পিএইচ আছে, অম্লত্ব খারত্ব আছে, মাটিরও এরকম পিএইচ আছে, অম্লত্ব খারত্ব আছে। যে সমস্ত পুকুরে কাদার পরিমাণ বেশি, সে সমস্ত পুকুরে এই অ্যামোনিয়াটা আরও বেশি প্রাদুর্ভাব তৈরি হয়ে থাকে, যার কারণে আমাদের পুকুরে মাছ সবসময় অক্সিজেন শর্টেজ একটা বিষয়, আর মাটিতে থেকে অ্যামোনিয়া তৈরি হয়ে টোটাল পুকুরের পানিতে ছড়িয়ে যাওয়া, এটা কিন্তু আর একটা বড় ধরনের ভয়ঙ্কর বিষয়, যেটার কারণে মাছ সবসময় ভাসা ডোবার মধ্যে থাকে, মাছ এলোমেলো থাকে। মাছের গায়ে যে পরজীবী ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় পানিতে, সেগুলো মাছের গায়ে ইফেক্ট করে এবং মাছ সংবেদনশীল একটি প্রাণী। মাছের কানে যে ফুলকা আছে, সেই ফুলকা দ্বারা তারা অক্সিজেন টানতে সহায়তা করে এবং মাছের গায়ে বিভিন্ন প্রকারের অর্গানিজম বেঁধে যায় এবং মাছের লেজে, পাখনা বিভিন্ন জায়গাতে ক্ষতরোগ সৃষ্টি হয় এই অ্যামোনিয়া রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে। যার কারণে আমাদেরকে অবশ্যই প্রতি শতাংশে যদি আমরা 8 দিন পর পর চুন লবণ ইউজ করি, আমাদের পুকুরগুলোতে কিন্তু পানির গভীরতা বেশিরভাগ দক্ষিণবঙ্গ ছাড়া আমাদের সারা বাংলাদেশেই প্রায় পুকুরের পানিগুলো 5 থেকে 7 ফিট 8 ফিটের মধ্যে থাকে এবং সেইখানে আমরা যেটা দেখতে পাই, সেখানে আমাদের সালোক সংশ্লেষণ, যেটা সূর্যের যে অতি বেগুনি রশ্মি মাটিতে পড়া, সেটা কিন্তু টাচ করতে পারে না, যার কারণে মাটিতে পড়া যে খাবারগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে কিন্তু সালোক সংশ্লেষণে উঠায় আনতে পারে না। আমরা যদি প্রতি শতাংশে 8 দিন পর পর ইউজ করি, তাহলে 150 থেকে 200 গ্রাম চুন এবং 150 থেকে 200 গ্রাম লবণ আমরা আলাদাভাবে পানিতে গলিয়ে আমরা মারতে পারবো। যেমন আমাদের একটা পুকুরে যদি 10% হয়, তাহলে 200 গ্রাম করে হলে আমাদের 2 কেজি চুন লাগবে। 100 যদি শতাংশ হয়, তাহলে 20 কেজি চুন, 20 কেজি লবণ লাগবে। আমরা এটা 1 সপ্তাহে যদি ড্রোজ করি, তাহলে আমাদের পুকুরের পানির নিচের যে ডেনসিটি, যে ঘনত্বটা, সেইটাকে যদি যেটাকে আফলাটক্সিন, ফাঙ্গাল বা অ্যামোনিয়াম দিকে যাওয়ার আগেই কিন্তু সেইটাকে ধ্বংস করে সেটাকে আবার লাইভ খাবার আকারে পানির সঙ্গে মিশিয়ে তুলে আনবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই একটি এয়ারেশন ব্যবস্থা লাগবে, যেটা পানিটাকে ঘূর্ণায়ন গতি এবং রেস তৈরি করবে। অথবা যদি আমরা এয়ারেশন আধুনিক আমরা যেগুলো বিক্রি করছি, সেগুলো যদি আপনারা কেউ ইউজ না করেন, সেই ক্ষেত্রে আপনারা এয়ারেশন অনেকভাবে করতে পারবেন। যেমন আপনারা পানিতে ঢেউ তৈরি করতে পারবেন, রেস তৈরি করতে পারবেন, বিভিন্নভাবে পানিকে অ্যামেলগ্যামেট করতে হবে। আর যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি 8 দিন 10 দিনে করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 20 দিনের আগে, 15-20 দিনের মধ্যে যদি আমরা করতে যাই, তাহলে আমাদের যে পরিমাণ ডেনসিটি তৈরি হবে নিচের অংশে, কারণ একটা গ্লাসে যদি আমরা ঘোলা পানি করে একটা গ্লাসে ঘোলা পানি তুলি, তাহলে দেখা যাবে যে ওই পানিটা যখন স্থবির হবে, তখন নিচের অংশে ঘোলাত্বটা জমা হবে। এই রকম আমাদের পুকুরের পানিটারও যে ডেনসিটি ঘনত্বটা তৈরি হবে, সেইটার কিন্তু নির্যাসটা পর্যায়ক্রমে মাটিতে পড়বে। সেইটাকে পাতলা করতে হলে সেটাকে আমাদের পানির সঙ্গে মিশিয়ে দিয়ে আমাদেরকে আবার খাবার তৈরি করে মাছকে খাওয়াইলে আমাদের মাছের যে বর্জ্য, উচ্ছিষ্ট বর্জ্য, আনইটেন ফিড, সেগুলো সব কিছুই কিন্তু আবার আমাদের নষ্ট খাবারগুলো লাইভ আকারে তৈরি হলে আমাদের এডিশনাল ফিডের পরিমাণ অনেক কম লাগবে। যদি এয়ারেশন থাকে, এয়ারেশন এটা আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। 40% ফিড ঘোষিত কোম্পানিগুলোর সোর্সিং করা ফিড অথবা আমাদের বানিয়ে খাওয়া ফিড, আমরা যে পরিমাণ ফিড কনভার্সন রেশিওটা আমরা পানিতে ইউজ করতে যাব মাছের খাবারের জন্য, সেই খাবারের
40% ফিড এয়ারেশন থাকলে কম লাগবে এবং চুন লবণের ডোজ করলে আমরা যদি টোটাল টাইমে একটা পুকুরে ধরে নিতে পারি 500 কেজি চুন লবণ লাগছে, তাহলে আমরা 250 কেজি গ্রোথ পাবো। চুন একটি মিরাক্কেল একটি পদার্থ, যেটা আপনারা বুঝতে পারবেন। চুন পানিতে অক্সিজেন লেভেল বাড়াতে সহযোগিতা করে। চুন মাছের গায়ে রোগ ব্যাধিকে, ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো, ভাইরাল ইনফেকশানগুলো প্রতিরোধ করে। চুন মাছের হাড় গঠনে সহযোগিতা করে, মাছের শরীর পরিষ্কার করে, মাছের পানিতে যে অ্যালকালিনিটি যে প্যারামিটারটা আছে সেইটাকে নিয়ন্ত্রণ করে, এবং লবণ যেটা সেলিনিটি প্যারামিটার আছে সেইটাকে নিয়ন্ত্রণ করে। এবং পানিতে যখন সেলিনিটি এবং অ্যালকালিনিটি এই দুইটা ঠিক থাকবে, তখন অ্যামোনিয়া, নাইট্রোজেন, নাইট্রাইট, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড থেকে আরম্ভ করে পানির পিএইচ, হার্ডনেস সবগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবে। এবং তার সাপোর্টিং হিসেবে আমাদের প্রবলেম অনুযায়ী আমরা তো ধারাবাহিকভাবে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা, প্রয়োজন অনুযায়ী আবহাওয়া খারাপ থাকলে 6 ঘন্টা 7 ঘন্টা কোনো দিন চালানো লাগবে না। আমরা এয়ারেশন একটা পুকুরে থাকলে সেটা তো আমরা চালাবই। এই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই খেয়াল করে আমাদের ধারাবাহিক পুকুরে চুন লবণের ডোজ প্রতি সপ্তাহে উইকলি অথবা মাসে 2 বার আমরা অবশ্যই করব। এবং আমরা নিয়মিত একটি এয়ারেশন পুকুরে সেট করে আধুনিক মাছ চাষের একটি নিরবিচ্ছিন্ন মাছ চাষের ব্যবস্থা করা আমি প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।